আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 সালের পরীক্ষার্থীরা, তোমরা কিন্তু এখন এইচএসসি 27 ব্যাচ দীর্ঘ এক মাস যাবত অনেক কার্যক্রম সম্পন্ন করার পর ফাইনালি আমাদের প্রথম দিনের কলেজের ক্লাসটা শুরু হয়ে গেছে। এখন পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান প্রত্যেক দিন তোমরা কলেজে যাবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে যে কলেজের এই যে যাওয়া আসার যে সময়টা, এখানে কোনো ধরনের কোনো গ্যাপ দিবে না। কারণ এখনকার যে এইচএসসি লেভেলের পড়াশোনা এবং আগেকার পড়াশোনা, এটার ভিতর কিছুটা পরিবর্তন আসছে। এখন আরেকটু হার্ড হয়েছে, ইজি হয় না কিন্তু হার্ড হয়েছে। আগেই যখন পরীক্ষাগুলো হতো তখন হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করতো। সাধারণত এইচএসসি পর্যায়ে মানে এক একটা পরীক্ষা দিলে, যেমন 14 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিলে 4 লাখ ফেল, 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিলে 4 লাখ ফেল, এইভাবে হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষায় ফেল যেত। কিন্তু 2026 সাল থেকে এখন আবার সিস্টেমটা মানে নতুনত্ব চলে আসছে। আমাদের খাতা দেখার সিস্টেমে পরিবর্তন, আমাদের রেজাল্ট তৈরির সিস্টেমে পরিবর্তন, টোটাল এভরিথিং প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আনা হয়েছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবং এই পরিবর্তনগুলো আনার কারণে সামনের বছরগুলো আমাদের জন্য আরেকটু কঠিন হবে। যেহেতু সামনের বছরগুলো কঠিন হবে, আমরা কিন্তু আমাদের যে 2 বছর সময় দেয়, এই 2 বছর সময়ে একটা এইচএসসি লেভেলের মতো সিলেবাস কমপ্লিট করা খুবই কষ্টকর হয়ে যায়। সেই জন্য আমাদের প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে। কিন্তু আমি একটু অবাক হচ্ছি যে কোনো শিক্ষার্থী আমাকে সেভাবে প্রশ্ন করে নাই যে ভাইয়া এইচএসসি 27 পরীক্ষার্থীদের জন্য আসলে সিলেবাস কোনটা হবে, কোন সিলেবাসে পরীক্ষা দিতে হবে, আমরা কি শর্ট সিলেবাস পাবো নাকি ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। যদি ফুল সিলেবাস হয় তাহলে একটা সেকেন্ড সময় নষ্ট করার মতো কোনো টাইম নাই। আচ্ছা, তোমাদের সিলেবাস নিয়ে কথা বলার আগে তোমাদের আগের ব্যাচ যারা 26 সালে পরীক্ষা দিবে তাদের সিলেবাস নিয়ে একটু কথা বলি। 26 সালের পরীক্ষার্থীদের জন্য মানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমরা অলরেডি আমাদের সাজেশনগুলো কমপ্লিট করে ফেলেছি যে 26 সালে পুরো বই পড়ে একটা শিক্ষার্থীকে প্রিপারেশন নিতে হবে এবং পুরো বইটা কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে তাকে বসতে হবে। 26 সালের একটা পরীক্ষার্থীর জন্য যদি এই নিয়ম থাকে, তাহলে 27 সালে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে মানে নিয়ম পরিবর্তনের কি কোনো সম্ভাবনা আছে? টোটাল সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে, সেই সাথে বলা হয়েছে যে টোটাল বইটা পড়ে তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এখন একটা বই মানে এইচএসসি লেভেলে তো আর একটা বই না। তুমি যেমন এসএসসি লেভেলে মনে করো ফিজিক্স পড়েছো, কিন্তু এইচএসসি লেভেলে গেলে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা পড়তে হচ্ছে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পত্র পড়তে হচ্ছে। এখন 2টা পত্রে ভাগ হয়ে গেছে মানে এই নয় যে পড়াশোনার মানটা কমে গেছে, যে এইচএসসি লেভেলে একদম কম না। তুমি এসএসসি লেভেলে একটা সাবজেক্টে যা পড়েছো মনে করবে ওই টোটাল বিষয়টা নিয়ে মানে টোটাল বইটা নিয়ে এইচএসসি লেভেলে একটা অধ্যায় রেডি করা হয়েছে। এরকমই একটু কঠিন, যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এইচএসসি লেভেলে ফেল করে। এখন সামনে যেহেতু আমাদেরকে পুরো সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে, একটা বই কমপ্লিট করতে হবে এবং আমাদের সাবজেক্ট অনেকগুলো, সেক্ষেত্রে তুমি যদি চিন্তা করো আমি সামনের 1 মাস পর থেকে শুরু করব, বই কেনার পর থেকে শুরু করব, নতুন বই বেরোক, সিলেবাস নিয়ে কথা বলুক, তারপরে শুরু করব, এইটা তোমার জন্য চরম লেভেলের একটা বোকামি হবে। তোমাকে এখন থেকে শুরু করতে হবে, আজকে থেকে শুরু করতে হবে। অ্যাটলিস্ট আমার ভিডিওটা দেখার পর থেকে তুমি তোমার প্ল্যানিংটাকে সাজিয়ে ফেলো যে কিভাবে শুরু করবে, কোনগুলো পড়বে। এবং আমরা তো আছি, বিশেষ করে আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছে সেখানে তো আমরা মানে তোমাদের গাইডলাইনগুলো পর্যায়ক্রমে আপলোড কমপ্লিট করে ফেলবো। যখনই তোমাদের নতুন বই নিয়ে সিলেবাস নিয়ে কথা বলবে শিক্ষা বোর্ড, তার পরবর্তী থেকে 1 বাই 1 গাইডলাইনগুলো তোমাদেরকে দিয়ে দিব। এখন শুধুমাত্র এতটুকুই বলে রাখি, এইচএসসি 27 ব্যাচের পরীক্ষা হবে টোটাল পুরো সিলেবাসের উপর ডিপেন্ড করে। যেহেতু ফুল সিলেবাসের উপর ডিপেন্ড করে পরীক্ষা হবে, তার প্রিপারেশনটা এখন থেকে সাজিয়ে রাখতে হবে। যদি এখন থেকে প্রিপারেশন না নিতে পারো, তাহলে এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা সামনে প্রচন্ড পরিমাণে বিপদে পড়তে চলেছে। এবং আমরা তো আছি সবসময় তোমাদের কাছে, প্রত্যেকটা বিষয় সহজ করে দিব, কিভাবে স্টাডিটা শুরু করবে, রুটিনটা কিভাবে সাজাবে, কিভাবে সিলেবাসটাকে সহজে কমপ্লিট করবে এবং কোন কোন বিষয়গুলো পড়বে, এভরিথিং নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। শুধুমাত্র এখন এতটুকুই বলে রাখি, যদি এখন শুরু না করতে পারো তাহলে প্রচন্ড পরিমাণে বিপদে পড়বে। এখন থেকে শুরু করো। এইচএসসি লেভেলটা আর আগের মতো নাই, এখন অনেকটাই কঠিন হয়ে গেছে। এই কঠিন বিষয়গুলো সহজ করতে চাইলে আজকের পর থেকে প্রিপারেশনটা শুরু করে দিতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।